হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা আমি এইখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো দেখো, আমি সকাল সকাল চান করে চলে এসেছি। চান করে প্রথমেই কাজ হচ্ছে গিয়ে আমি গাছ থেকে ফুল তুলে নিয়েছি, কারণ পুজো করব। কিন্তু আজকে খুব একটা বেশি ফুল পাইনি, অল্পই ফুল পেয়েছিলাম। তারপরে চলে এসেছি মাথা চিরুনি করতে। মাথাটা চিরুনি করে সুন্দর করে নেব, তারপরে যাব আমি পুজো করতে। তো দেখো, মাথায় চিরুনি কিন্তু আমার হয়ে গেছে। এরপরে মুখে জাস্ট একটু ক্রিম লাগিয়ে তারপরে সিঁদুরটা করে নেব। আমার আগের ভিডিওতে যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছিলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাপ্পা ভট্টাচার্য থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। আর মিসেস মিত্র দিবাই থ্যাংক ইউ তুমি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তারপরে কিন্তু আমার হয়ে গেছে, আমি চলে গেছি পুজো করতে। তো দেখো, আজকে কিন্তু পুজোটা করে নিয়েছি, তারপরে যাব আমি রান্না করতে। তো আজকে তো দুপুরে কী কী রান্না করছি সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো। তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। ভাতটা নামিয়ে নিতে নিতে তোমাদের একটা কথা বলি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ অ্যাড্রেসটার নাম বলবে, আমি পরের ভিডিওতে তোমাদের বলবো। তারপরে কিন্তু আমি চলে এসেছি সবজি কাটতে। সকালে আজকে রান্না করেছিলাম ভেন্ডি আলু তরকারি, আর ঝিঙে দিয়েছিলাম সঙ্গে। তো এটা হচ্ছে গিয়ে সকালের খাবার, তাই প্রথমে ঝিঙেটা কেটে নিচ্ছে, তারপরে ভেন্ডি আলুগুলো কেটে নেবো। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো মাছটা নিয়ে এসছে। মাছটা আমি খুব একটা ভালো পরিষ্কার করতে পারি না, তাই ও মাছটা নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু লবণ হলুদ আর লেবু মাখিয়ে রেখে গিয়েছিলো। তারপরে ওকে সকালে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি একসঙ্গে দুজনে। তারপরে চলে গেলাম রান্না করতে। ও তো ওর কাজে চলে গেছে, আমি চলে গেছি রান্না করতে। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছিলো মাছ ভাজার জন্য। আমি তেল দিয়ে দিয়েছিলাম, আমি সাদা তেলে মাছ ভাজি। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দেবো। 5 পিস মাছ নিয়ে এসেছিলো, তো 5 পিস মাছ কিন্তু আমি ভেজে নেব। তারপরে আরও অনেক বাজার করে নিয়ে এসেছিলো শাক। এটা কী শাক তোমরা নাম বলবে, আমি তো ঠিকঠাক জানি না। তাই আর টমেটো আর কুঁদরি। কুঁদরি তোমাদের দাদাভাই খুব খায়, তাই ও কুঁদরি মানে বাজারে গেলেই কুঁদরি যদি দেখতে পাই তাহলে কুঁদরি নিয়ে আসে। তো চলো, সবজিগুলো কিন্তু বের করে নিয়েছে। আর শাকটা কিন্তু খুব টাটকা আজকেরই শাক। মাছ ভাজা আমার হয়ে গেছে, এরপরে যেমন রান্না করতে। মাছের সঙ্গে কিন্তু আলুটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব বেটে রেখেছিলাম, ওই বাটাটাও দিয়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছের রান্না হতে হতে চলে এলাম শাকটা বেছে কুটে নিতে। তো চলো শাকটা কিন্তু বেছে নেই। তো শাকটা কিন্তু আজকে আমি সর্ষে দিয়ে রান্না করেছি। সর্ষে আর একটু বাটা মশলা ছিল সেটাই দিয়েছি। শাকটা পরিষ্কার করে বেছে নেব, তারপরে শাকটা কুটে নেব, তারপরে আজকে রান্না করব। তোমরা বলো তোমাদের কার কার শাকের চচ্চড়ি খেতে ভালো লাগে। আজকে শাকটা কিন্তু আমি চচ্চড়িই করবো। তোমাদের দাদাভাই শাক জানো তো, ও যে কোনো শাকই খেতে ভালোবাসে। বিশেষ করে শুশনি শাকটা হলে ও খুব ভালো খায়, কিন্তু এইদিকে শুশনি শাকটা পাওয়া যায় না। যেই শাক পায় ওই শাক নিয়ে আসে, তাই বেশিরভাগ দিন আমাদের কম বেশি শাক হয়ে থাকে। তো চলো, কিন্তু রান্না হতে হতে আমি দেখে এলাম যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। মাছের ঝোলটাও নামিয়ে নেব। তারপরে মাছের ঝোল নামিয়ে নিয়ে আমি আবার চলে গেলাম শাকটা রান্না করতে। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটাকে অল্প একটু লবণ দিয়ে ঢাকা রেখে দেবো, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা ওই বাটা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে শাকটা এবার সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি নামিয়ে নেবো। তো শাক রান্না আমার কমপ্লিট। কেমন লেগেছে ভিডিওটা প্লিজ বলবে। তারপরে চলে গেছিলাম আমি বাসন ধুতে। বাসন টাসন ধুয়ে ঘরটর পরিষ্কার করে চলে এলাম তরমুজ খেতে, কারণ আজকে তোমরা তো জানো আমি বাজার থেকে তরমুজটা নিয়ে এসেছিলাম। কালকে ফুটিয়ে খেয়েছি, আজকে তরমুজটা থেকে গিয়েছিলো, তাই ভাবলাম যে তরমুজটা কাটি। তো তরমুজটা কেটে দেখে তো আমি অবাক, কারণ এতটাই লাল আমি কোনোদিনও ভাবতে পারিনি। এটা যদিও তোমাদের দাদাভাই বেছে নিয়ে এসেছিলো। তোমরা তো জানো বাজারে অনেক তরমুজ থাকে, ওইখান থেকে বেছে নিয়ে আসতে হবে। এবার কোনটা সাদা কোনটা লাল এটা তো বোঝা খুবই কঠিন। তো তরমুজটা কিন্তু খুব মিষ্টি ছিল, আমি খেয়ে দেখলাম হেবি সুন্দর ছিল। তারপরে কিন্তু চলে গেলাম তরমুজটা কেটে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে এসে তরমুজটা খেয়ে যেতে। ওতে লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে তরমুজটা খেতে আরও সুন্দর লাগছিলো। তরমুজটা সত্যিই খুব মিষ্টি ছিল। তো
তোমাদের কার কার আমার মতো তরমুজ খেতে ভালোবাসো বা ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। এটা হচ্ছে কি আমাদের মানে এই সিজনে ফার্স্ট তরমুজ খাওয়া, তাই আজ থেকে স্টার্ট হচ্ছে তরমুজ খাওয়া। গরমও তো পড়ে গেছে, তো চলো দেখতেই পাচ্ছ আমি তরমুজটা কেটে নিয়ে চলে এসেছি। ওপর থেকে জাস্ট লবণ দিয়ে দিয়েছিলাম, খেতে আরও দুর্দান্ত হয়ে গেছে। আমার মুখের এক্সপিরিয়েন্স দেখে তো বুঝতেই পারছো যে তরমুজটা খেতে কতটা না সুন্দর ছিল। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম। ওর তো জানো তো ও ভিডিও করতে দেয়নি, তাই ওর ভিডিওটা করা হয়নি। তারপরে চলে গেলাম আমি আমার কাজ করতে। আগের দিন যে আদা রসুনগুলো নিয়ে এসেছিলাম ওগুলো তো প্রতিদিন আমি রোদে দিই, তাই আজকেও রোদে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি গেছিলাম জামা কাপড় গুছিয়ে আনতে, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আবার চলে এসেছিলো দুপুরে খাওয়ার জন্য। চান টান করে আজকে দুপুরে আমাদের এটাই হচ্ছে গিয়ে মেনু, মাছের ঝোল, শাক চচ্চড়ি, উচ্ছে আলুর ভাজা, আম আর ভেন্ডি আলুর তরকারি ছিল। আর এটা হচ্ছে গিয়ে রাতে কিন্তু রান্না করেছেন আলু সেদ্ধ, ভাত আর কুঁদরি মাখা, ডিম ভাজা। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।